সুপ্রিয় সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম। আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এপিসোডে। আমরা আজকে রিভিউ করতে যাচ্ছি বাংলাদেশের আপকামিং সিনেমাগুলো নিয়ে, যেই সিনেমাগুলো 2025 সালের ঈদ উল ফিতর উপলক্ষে বাংলাদেশের প্রেক্ষাগৃহগুলোতে রিলিজ পেতে যাচ্ছে। আজকের আমাদের এই এপিসোড দেখলে আপনারা বুঝতে পারবেন কোন সিনেমাটা কেমন হবে, আপনার কোন সিনেমাটা দেখা উচিত দিয়ে সাকিব ভাই বোঝাতে যাচ্ছেন যে আমাদের আজকের এই এপিসোডটি মনোযোগ সহকারে দেখুন। তুমি এই কথাটা বলে থাক, আর কথা বাড়াবো না, থাক ধ্বংসব বাদ। এখন আসি মূল গল্পে। এইবার ঈদে 5টি সিনেমা রিলিজ পেতে যাচ্ছে। প্রথমে আসি বরবাদ নিয়ে। বরবাদে অভিনয় করেছে আমাদের মেগাস্টার সাকিব খান এবং পরিচালনা করেছেন মেহেদী হাসান হৃদয়। তারপর আসছে চক্কর 302, এতে অভিনয় করেছে মোশাররফ করিম এবং এটা পরিচালনা করেছেন শরাফ আহমেদ জীবন। তারপর আসছে আফরান নিশো অভিনীত দাগি, যেটা পরিচালনা করেছেন শিহাব শাহীন। তারপর আসছে এম রহিম পরিচালিত সিনেমা জঙ্গলি, যেটাতে অভিনয় করেছেন সিয়াম আহমেদ। তারপর আসছে সজল অভিনীত জিন 3 মানে জিন 3, এটা পরিচালনা করেছেন আব্দুল আজিজ। আরে ভাই, একসাথে 5টি ছবি রিলিজ হচ্ছে, কিন্তু আমাদের বাংলাদেশে হল সংখ্যা কম। এখন কি প্রযোজকদের বলা উচিত একটু রিস্ক হয়ে গেল না আপনার কোনো বিষয়টা? না ভাই, রিস্ক হয় নাই। ভালো ছবি জনগণ হলে এসে দেখবেই, এতে কোনো সন্দেহ নেই। চলুন আমরা এখন এই 5টি সিনেমাকে বিশ্লেষণ করি। আমি পুরা দুনিয়া বরবাদ করে দিতে পারি। বরবাদের টিজার দেখে মনে হয়েছে এটি একটি মারদাঙ্গা অ্যাকশনধর্মী রোমান্টিক ছবি হতে চলেছে। আরে ভাই, গল্প যাই হোক, সাকিব খান তো একাই 100। বাহ, এই ছবির প্রথম ডায়লগ, আমার মা হয়ে লজ্জা হয়। তার মানে একজন মা তার ছেলের উপর খুবই অসন্তুষ্ট, তার ছেলে তার কথা শোনে না। আর তোমার ছেলের বাবা হয়ে এতটুকু লজ্জা হয় না? তার মানে ছেলের বাবা তার ছেলেকে খারাপ কাজে উৎসাহিত করে। থাক ভাই, আর কথা বলবো না, এরপর যাই পরবর্তী ডায়লগে। ওর এখনই এই অবস্থা, ওর ফিউচার কি? আমি আমার ফিউচার নিয়ে ভাবি না। যখন স্ক্রিনে যিশু সেনগুপ্ত আসলো তখন আমরা বুঝতে পারলাম যে এই সিনেমার মূল ভিলেনটা কে। যিশু সেনগুপ্ত আসার পর পুরো চিত্র পাল্টে গেল, খেলা এখন জমবে। ঠিক আছে ভাই, আমরা পরের ডায়লগে যাই। মৃত্যুরে না পাইলে আমি পুরা দুনিয়া বরবাদ করে দিতে পারি। তার মানে একজন প্রেমিক তার প্রেমিকাকে পাওয়ার জন্য দুনিয়া বরবাদ করে দিতে পারে। এই জিল্লা মালদে। আপনারা এইমাত্র সাকিব খানের যে লুকটি দেখলেন, আমার মনে হয় সাকিব খানের এই লুকটি দেখার জন্য মানুষজন হলে আসবে। আমি শুধু একটা জিনিসই ভাবি। অনেকেই বলছেন এই ছবির গল্প হয়তো ভারতীয় ছবি এনিমেলের সাথে অনেকটা মিলবে। আরে ভাই, আগে ছবিটা রিলিজ হোক, হলে যান, ছবিটা দেখেন, তারপর কমেন্ট করেন। ওর এখনই এই অবস্থা, ওর ফিউচার কি? তবে আমার কাছে মনে হচ্ছে এই ছবির ফিউচার ভালোই। এখন কথা বলবো চক্কর 302 এই সিনেমাটি নিয়ে। বাদাম খাওয়া, চা? না ভাই, চা বাদাম কিছু লাগবে না, আমি এমনিতেই আপনার সিনেমা নিয়ে কথা বলবো। এই ছবির ট্রেলার দেখে মনে হয়েছে এটি একটি সাসপেন্স থ্রিলার ধর্মী ছবি হবে এবং এই ছবিতে মোশাররফ করিম অভিনয় করেছে পুলিশের চরিত্রে। দাদু, তুমি এটা কোনো কাজ করলা? হ্যাঁ, না, এই কাজটি উনি ভালোই করেন। আপনাদের হয়তো মনে রয়েছে যে মোশাররফ করিম মহানগর একটি ওয়েব সিরিজ ছিল, যেখানে উনি খুব ভালো অভিনয় করেছিলেন এবং অনেক প্রশংসিত হয়েছিলেন। এবং এই ছবিতেও যেহেতু উনি পুলিশের চরিত্রে অভিনয় করেছেন, আমরা আশা করি এই ছবিতেও উনি নতুন রূপে আসবেন এবং আমাদেরকে খুব ভালো একটি ছবি উনি উপহার দেবেন। এই ছবির একটি গান রিলিজ হয়েছে, যার লিরিক হচ্ছে কাউয়া কমলা খাইতে জানে না। এই কাউয়া কমলা খাইতে জানে না শুনে আমার মনে একটি প্রশ্ন জেগেছে, কাউয়া যদি কমলা খাইতে না জানে তাহলে কি কাউয়া মালটা খাইতে জানে, অথবা জাম্বুরা? তোমরা উল্টা করে ঝুলাই তারপর ডিম, সেটা তো আর আমার এক্সপেরিয়েন্স নাই।
থাক, আমরা আর গানের লিরিকে না যাই। কাওয়া কমলা খাইতে জানুক আর না জানুক তাতে আমাদের কি। এখন আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে চক্কর 302-এর পক্ষ থেকে একটি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। সেটি হচ্ছে একটি ডান্স প্রতিযোগিতা। আপনারা এই গানের সাথে নেচে ভিডিও করে যদি চক্কর 302-এর ফেসবুক পেজে আপলোড দিয়ে দেন, তাহলে চক্কর 302 আপনাদের ভেতর থেকে 20 জনকে বেছে নেবে বিজয়ী হিসেবে, এবং আপনারা সুযোগ পাবেন মোশাররফ করিমের সাথে চক্কর 302 এই ছবিটি প্রেক্ষাগৃহে গিয়ে প্রিমিয়ার শোতে অংশগ্রহণ করার। বাংলাদেশের সিনেমার ইতিহাসে চক্কর 302 যেভাবে প্রমোশনাল ইভেন্টগুলো পরিচালনা করেছে তা কিন্তু আসলে ইউনিক এবং অনেকটাই নতুন। যেমন সিনেমার পরিচালক জীবন সাহেব নিজে অভিনয় করেছেন মোশাররফ করিমের সাথে এর প্রমোশনাল ভিডিওর জন্য। এর সামান্য একটু দৃশ্য আপনারা দেখে নিন। তোমার প্রমোশনটা আমি করতেছি পারতেছি না তোমার উয়ার জ্বালায়। ঈদ উল ফিতরে চক্কর 302 মুক্তি পাচ্ছে, সরফ আহমেদ জীবন পরিচালিত, মোশাররফ করিম অভিনীত। ওকে, ছবি রিলিজ হবে, প্রমোশন হবে, সবই হবে, কিন্তু তোমার রিলিজ নেই। সর্বোপরি চক্কর 302 নিয়ে আমরা বলতে পারি যে একটি ভালো গল্পের সাসপেন্স থ্রিলার ধর্মী একটি ছবি আমরা পেতে যাচ্ছি এই ঈদে। আপনারা অবশ্যই প্রেক্ষাগৃহে গিয়ে এই ছবিটি দেখবেন। এবার আসি আফরান নিশো অভিনীত দাগি ছবিটি নিয়ে। এই ছবিতে টিজার দেখে আমরা শুধু এতটুকুই বুঝতে পেরেছি যে শুরুতে এই মুভির নায়ক থাকে একজন সহজ সরল মানুষ। আব্বা আমাকে সবসময় বলতো, নিশান, জীবনের একটা লক্ষ্য খুঁজে বের কর। কিন্তু ঘটনা পরিক্রমায় সে হয়ে ওঠে দাগি আসামি। সে যায় জেলখানায়, এবং তারপরের সিকোয়েন্সগুলো কি কি হতে পারে সেটা আসলে সিনেমাটি না দেখলে আমরা বলতে পারবো না। এই মুভির যে গানটি রিলিজ হয়েছে সেই গানটি কিন্তু শ্রুতিমধুর হলেও এই গানের যে মিউজিক ভিডিওটি ছিল সেটি থেকে কিন্তু আমরা কিছুই বুঝতে পারিনি। এই গানের মিউজিক ভিডিওটি পুরোপুরি কেন প্রকাশ করা হলো না সেটাই আমাদের প্রশ্ন। তবে যাই হোক, আমরা আশা করছি এই মুভিটিও যেন ব্যবসা সফল হয়। এবার আসুন জঙ্গলি নিয়ে কিছু কথা বলি। সিয়াম আহমেদ একজন ভালো অভিনেতা, এতে কোনো সন্দেহ নেই। বারুদ, আগুন, হাওয়া এক হইলেই ধোয়া। ডায়লগটা কিন্তু দারুণ। তবে টিজারের এর পরের দৃশ্যটি নিয়ে আমার একটু কমপ্লেন আছে। আমি পুষ্পা কবির সিং জঙ্গলি। কেন ভাই, আপনি পুষ্পা কবির সিং কেন হবেন? এই পুষ্পা কবির সিং ক্যারেক্টারগুলো তো ইন্ডিয়ান সিনেমার। জাস্ট পুষ্পা এবং কবির সিং হিট হয়েছে, সেজন্য আপনাকেও পুষ্পা এবং কবির সিংয়ের ফিল অ্যান্ড লুক আনতে হবে। এটার কি কোনো মানে আছে ভাই? আরে ভাই, বাংলাদেশে এভাবে কে লুঙ্গি পরে, এভাবে কে লেংটি মারে? বাংলাদেশে তো আসলে লুঙ্গি পরে লেংটি মারে এইভাবে। জঙ্গলি। ভাই, আপনি যদি এই ড্রেস পরে জঙ্গলি হন তাহলে আমরা ওনাকে কি বলবো? ওনাকে কি আমরা টারজান সাহেব বলবো? আর ইনাদেরকে? তোমরা উল্টা করে ঝুলাইয়া তারপর ডিম, সেটা তো আর আমার এক্সপেরিয়েন্স নাই। ভাই রাগ করেন না। তবে এই জঙ্গলি মুভির যে গানটি রিলিজ পেয়েছে সেটি কিন্তু আসলে প্রশংসার দাবিদার। চলুন আমরা পরের সিনেমাতে যাই। এখন আমরা কথা বলবো জিন 3 মানে জিন 3। যারা জিন 3-র আগের পর্বগুলো দেখেছেন তারাই বলতে পারবেন এই জিন 3 আসলে কেমন হতে পারে, কারণ আমাদের কাছে যে তথ্যপত্রগুলো রয়েছে তার ভিত্তিতে আমরা এর বেশি কিছু বলতে পারছি না। তবে জিন 3-র যেই গানটি রিলিজ হয়েছে সেই গানটি কিন্তু আসলেই দেখার মতো। করব যে এই জিন 3-তে যাতে স্পেশাল এফেক্টগুলো আরেকটু উন্নত হয়, কারণ জিন 1 অ্যান্ড 2-তে যে টাইপের স্পেশাল এফেক্টগুলো ছিল সেগুলো কিন্তু আসলে চোখে পড়ার মতো ছিল না। পরিশেষে বলতে চাই, বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিকে বাঁচাতে হলে, বাংলাদেশের সিনেমা হলগুলোকে বাঁচাতে হলে, জি দর্শক আপনাকেই বলছি,
আপনাকেই প্রেক্ষাগৃহে গিয়ে সিনেমা দেখতে হবে। আগে সিনেমাগুলো দেখুন, তারপর আপনার মতামত দিন। এই ঈদে আপনি কোন সিনেমাটি দেখতে আগ্রহী সেটা আমাদেরকে কমেন্ট করে জানান। তাই এবার ঈদের ছুটিতে জঙ্গলে গিয়ে জঙ্গলি না হয়ে প্রেক্ষাগৃহে আসুন সিনেমা দেখতে। আর একবার যদি জঙ্গলে গিয়ে জঙ্গলি হয়ে জিনের আসরে পড়েন তাহলে কিন্তু অপরাধ করে ফেলতে পারেন। আর একবার অপরাধ করে ফেললে হয়ে যাবেন দাগি আসামি। দাগি আসামি হয়ে গেলে কিন্তু জীবনটা বরবাদ হয়ে যেতে পারে। আর একবার যদি চক্করের খপ্পরে পড়েন তাহলে আমি শিওর চক্কর শেষ হওয়ার আগ পর্যন্ত আপনি চক্কর থেকে চোখ ফেরাতে পারবেন না। সুপ্রিয় সুধীমণ্ডলী, আমরা আমাদের আজকের পর্ব এখানেই শেষ করছি। আমাদের আজকের পর্বটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর একটি লাইক তো দেওয়াই যায়, তাই না? সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, খোদা হাফেজ।